অনেকে বলে টাকা ইনকাম করো বেশি করে, টাকা তোমাকে খুশি কিনে দেবে। বাট এই কথাটা 50% ঠিক, 50% ভুল। আসলে টাকা যেটা হয় সেটা আমাদেরকে খুশি কিনে দেয় না, টাকা আমাদেরকে খুশির একটা কারণকে কিনে দেয়, খুশি হওয়ার একটা কারণকে কিনে দেয়। এবার সেই খুশি হওয়ার কারণের দ্বারা আমি কতটা বা সেই ব্যক্তিটা কতটা খুশি হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তার মেন্টাল হ্যাপিনেসের ওপর, তার মেন্টাল পিসের ওপর। এবার সাপোজ ধর একটা কোথাও শপিং করতে গেলে, শপিং করলে অনেক শপিং করে সব জিনিসপত্র কিনে আনলে, বাট তারপরেও সেই ব্যক্তিটার মেন্টাল পিস নেই। দ্যাটস তাকে অত শপিং করে দেওয়ার পরও, করার পরও তার মনের শান্তি আসছে না। তো কী হলো ব্যাপারটা, যে আমি হ্যাপিনেসের কারণ যেটা জামা প্যান্ট বা শপিং, সেটা কিনলাম, সেটা টাকা দিয়ে আমরা কিনতে পারছি, কিন্তু সেটাকে ফিল করার জন্য যে মেন্টাল স্টেবিলিটি, মেন্টাল স্টেট, সেটাকে আমরা কোথাও টাকা দিয়ে কিনতে পারছি না। তো এক কথায় উত্তর যে টাকার দ্বারা আমরা কারণকে কিনতে পারবো, ফিলিংটাকে না। একটা ব্যক্তি যার মেন্টাল পিসই নেই, সে সারাদিন ফ্রাস্ট্রেশন স্ট্রেসে ভুগছে, তাকে অনেক শপিং করে দাও, সে শপিং করলো, বাট তারপরও সে কোথাও না কোথাও একটা আপসেট থেকে যাবে, তার মনে কোথাও না কোথাও খালিপন থেকে যাবে। আর এক যে এমন ব্যক্তি যে হয়তো মেন্টাল পিস খুব আছে, সে সামান্য কিছু একটা কিনে বা সামান্য কিছু একটা করে সে সেই পিসটা পাবে, যে পিসটা হয়তো সেই ছেলেটা অনেক শপিং করার পরও পায়নি। টাকা দিয়ে আমরা রিজন বাই করতে পারি কারণ, বাট সেটার দ্বারা কতটা খুশি হব, দুঃখিত হব, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে সেই ব্যক্তিটার মেন্টাল স্টেটের ওপর। হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মাইন্ড, ইটস আ কমপ্লিটলি স্টেট অফ মাইন্ড। রিজন আমরা কিনতে পারবো টাকা দিয়ে, অনেক কিনতে পারবো, কিন্তু সেই রিজনটা আমাদের ওপর কোনোভাবে অ্যাপ্লিকেবল হবে কি না, সেই রিজনের দ্বারা আমরা খুশি হব কি না, সেটাকে ফিল করতে পারবো কি না, এটা পুরোটা আমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। মানি ক্যান বাই ইউ দ্য রিজন অফ হ্যাপিনেস, বাট ক্যান্ট গিভ ইউ নেভার দ্য ফিলিং অফ হ্যাপিনেস। অবশেষে বলবো, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। তো কারোর যদি কোনো রকম অপিনিয়ন এই টপিকের উপর থেকে থাকে, তো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।